আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো। আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছি, একটু এমার্জেন্সি বসে করব আমাকে সুন্দর করে রাখবেন। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. إلى آخر الحديث. وفي كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون
وسلموا تسليما اللهم زبان খুলে একসাথে নবীর প্রেমিক প্রভাব مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل سيدنا محمد وعلى سيدنا مولانا محمد عرش الكرسي لوح قلم যখন কিছু চিনো না তখন আমার নবীজি ছিলেন নূর নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না সুরকন টিকিরা বেলা যখন শেষ হইবে পারের পাবে না বেলা তক্তে সাধন করে পত করে নাও উজালা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد تذكر قرن لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله আসমান জমিন গ্রহ তারা আসমান জমিন গ্রহ তারা মৌলার জিকির করে তারা মানুষ হইয়া আমরা কেন মানুষ হইয়া তোমরা কেন মৌলার জিকির করো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে রাখো দুঃখে আবার কাউকে রাখো সুখে মৌলা সবে তোমার ইশারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে রাখো গাছতলায় আবার কাউকে রাখো দোস্তালায় মাওলা সবে তোমার
ইশারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্জাপুর ইসলামিয়া সেন্টার দাখিল মাদ্রাসা বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 27 ডিসেম্বর 2025 শনিবার। আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কিতাব আলী সাহেব সভাপতি, মির্জাপুর ইসলামিয়া সেন্টার দাখিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি শামসুল উলামা আল্লামা আব্দুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি হযরত মাওলানা রিদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি সম্পাদক বাংলা জাতীয় মাসিক পরওয়ানা, বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুস নিজামী সাহেব, খতিব শ্রীমঙ্গল থানা জামে মসজিদ, হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব সুপার মির্জাপুর ইসলামিয়া সেন্টার দাখিল মাদ্রাসা ও খতিব শ্রীমঙ্গল কাছারি জামে মসজিদ, হযরত মাওলানা শামীম উসমান আল-সাদী সাহেব খতিব মির্জাপুর ইলামাপাড়া জামে মসজিদ। এছাড়া উলামায়ে কেরামগণ দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছেন। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে আযম, আমার সমাবেশী তরুণ যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা শিক্ষার্থী বন্ধুরা, পর্দানশীল মা এবং বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। সবটুকু শুকরিয়া, সবটুকু প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত দয়াময় করে মুহাব্বত করে হাজার হাজার মানুষদের থেকে যাচাই এবং বাছাই করে এত সুন্দর একটা নূরানি ঈমানি মাহফিলের মধ্যে আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার সুযোগটুকু দান করেছেন। সেজন্য আসুন আমরা রব্বে কারীমের দরবারে রাতের নিস্তব্ধ অন্তরে পুরস্কৃত করতে ঈমানের তুলেছে জ্ঞান হয়ে, ঈমানের পরে পরিয়ান হয়ে সবাই একসাথে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার যেই জমিনে বসে আছেন এই জমিনের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। তাহলে এই পৃথিবীতে কার হুকুম চলবে? আল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আফতাবে নবুয়ত, শাহানশাহী রিসালাত, সরকারে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম। সম্মানিত সুধী, আসলে আপনারা যে আগ্রহের সাথে বসে আছেন আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সেটা প্রমাণ হলো আপনারা খুব শান্তশিষ্ট বসে আছেন, ঠিক কিনা? আমি দেখতে পাচ্ছি আমার ডান আমার বাম পাশে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান, আলেম ওলামা বসে আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আজকে মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আচ্ছা বলেন তো, আপনারা যে জমিনের মধ্যে বসে আছেন আপনাদের সম্মান কি কম না বেশি? আমার আল্লাহ কুরআনের মধ্যে ওয়াজ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বোত্তম জাত হিসেবে দুনিয়ায় পাঠাইছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যারা ইসলাম নিয়ে এসেছেন তারা বলেন আল্লাহর নবীগণ, সাহাবীগণ, সিদ্দিকগণ, ওলিগণ, চিল্লায় এখন ঠিক কিনা? এই বাংলার জমিনে যারা ইসলাম নিয়ে এসেছেন হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, হযরতে কেরামত আলী-জলপুরি, হযরতে আব্দুর রহমান হানাফি, সারসিনা আবু নাসর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের সিলেটের আল্লামা সাহেব কিবলা ফুলতলি, চিল্লায় এখন ঠিক কিনা? যেহেতু আজকে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ইসালাহ সাহেব এবং মুরদাগানের উপলক্ষে মাহফিল, ঠিক কিনা? তাহলে এই মাহফিলের মধ্যে সাহেব কিবলার শান দেওয়ার দরকার আছে না নাই? আপনারা যেহেতু আমাদের সাহেব কিবলা বক্তব্য, তাহলে সাহেব কিবলা শান যদি আপনারা শুনেন অন্তরের মধ্যে শান্তি হবে, ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি বলতে চাই আমরা তো সেই
বদরি সাহাবীদের উত্তরসূরি যেই বদরের প্রান্তরে মাত্র 317 জন সাহাবী আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ দিয়ে হাজার কাফেরদের সাথে যুদ্ধ করে আমার আল্লাহ 313 জন সাহাবীকে বিজয়ের বেলা করিয়ে দিয়েছিলেন। চিল্লা এখন ঠিক কিনা? আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি যেই শাহজালাল আল্লাহু আকবার তাকবীরের আওয়াজে বেঈমানদের গৌরব বিন্দু টিকে রাখতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? মুসলমান কি বাতিলকে ভয় পায়? মুসলমান কাউকে ভয় পায় না, মুসলমান একজনকে ভয় পায়, তিনি কে? সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাব থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের প্রেক্ষিতে কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা শুনবেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ? যাই হোক, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত সুধী, আমি বলতে চাই, আচ্ছা বলেন তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নবী কে? আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পূর্বে এক একজন নবীকে আল্লাহ এক এক এলাকার জন্য নবী বানায় পাঠাইছে, এক একজন নবীকে আল্লাহ এক একটা দেশের জন্য নবী বানায় পাঠাইছে, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে সেই রকম না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে তাদের সম্প্রদায়ের কাছে নবী বানায় পাঠাইছেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আমার আল্লাহ আদ সম্প্রদায়ের কাছে হুদ আলাইহিস সালামকে নবী বানায় পাঠাইছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমার আল্লাহ শুআইব আলাইহিস সালামকে তাদের সম্প্রদায়ের কাছে নবী বানায় পাঠাইছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম সালিহা। আমার আল্লাহ সালেহ আলাইহিস সালামকে তাদের সম্প্রদায়ের কাছে নবী বানায় পাঠাইছেন। এখন যদি আমরা বলি আল্লাহ গো, তুমি তো প্রত্যেকটা নবীকে এক একটা সময়ের সাথে রিপিট করে এক একটা এলাকার জন্য নবী বানায় পাঠাইছো, কিন্তু আমার নবীর ব্যাপারে কেমন কথা? আমার আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মাখলুকের জন্য রহমত স্বরূপ বানিয়ে পাঠাইছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার প্রাণের যুবক ভাইরা, মুরব্বী বাবা, দিনের কান্ডা লাগিয়ে শুনো, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যুগে যুগে নবী রাসূলুল্লাহ পাঠাইছেন। প্রত্যেকটা নবীদের ক্ষমতা ছিল একটা এলাকার জন্য, একটা গোত্রের জন্য। বন্ধু ও বন্ধু, কিন্তু আমার নবীর ক্ষমতা কোন এলাকার জন্য না রে, কোন শহরের জন্য না। আমার নবীর ক্ষমতা হলো ইহকাল পরকাল এবং কিয়ামতের হাজার মাখলুকাতের জন্য। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, ভালোবাসতে চাই কি চাই না? আসুন একটু সময় ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়রে দমটা কেটে করো সাধন, দমটা কেটে করো সাধন। আল্লাহ আল্লাহ
আল্লাহ দমে দমে জপরে নাম আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 فاذكروني أذكركم نيرا نترا نيرا ترغم فاذكروني أذكركم نيرا نترا نيرا ترغم دايا الله شادن করো দয়া আল্লাহ সাধন করো আল্লাহ 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 তমে তমে জপরে নাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তমের ঘরে আল্লাহ আছেন যেই কই যাচ্ছে সেই পাইয়াছে তমের ঘরে আল্লাহ আছেন যেই কই যাচ্ছে সেই পাইয়াছে আল্লাহ অলিরা কই যা পাইছেন আল্লাহ অলিরা কই যা পাইছেন জাল্লে জালা জালালু দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 মায়া নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ 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 দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি নিচে মায়া পাবে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ 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 যারা তোমার চিল তাহারা সবাই মিলে তোমায় পরাইবে কাফন মারহাবা আল্লাহ 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 যারা তোমার চিল তাহারা সবাই মিলে তোমায় পরাইবে কাফন তারা আবার করবে দাফন তারা আবার করবে দাফন রাখবে নিজুম কইবরে আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন তো জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে জিকির করলে ভালো লাগে জিকির করলে যাদের ভালো লাগে বুঝতে হবে তার ঈমানের পাওয়ার আছে ঠিক কি না দলিল হলো সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ দেখবেন একদল মানুষের সামনে যখন আল্লাহ এবং তার রাসূলের সামনে হয় জিকির করা হয় কোরআন তেলাওয়াত করা হয় দেখবেন তার ঈমানের পাওয়ার বেশি যায় ঠিক কি না ঈমানের পাওয়ার চলে আসে ঠিক কি না তাহলে বুঝতে হবে যদি ঈমানের পাওয়ার থাকে তাহলে জিকির করলে ভালো লাগবে আর জিকির করলে যাদের ভালো লাগবে না বুঝতে হবে তার ঈমানের অবস্থা ভালো ঠিক কি না সম্মানিত সুধী আমি সূরাতুল আহজাব থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের শানে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব
আজকের আলোচনার বিষয় হলো দুরূদ শরীফের ফজিলত। কি দুরূদ শরীফের ফজিলত? আমরা আমাদের পীর মুর্শিদ আল্লামা সুলতানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাওবা বায়াতের পরে কয়েকটা নসিহত দিতেন। দৈনিক শান্তি মনে 5 ওয়াক্ত নামাজ আদায় করিও, জামাতের সাথে শান্তি মনে 5 ওয়াক্ত নামাজ আদায় করিও, জীবন শান্তি হবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হলো দৈনিক 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার করো, ঠিক কি না? তাহলে আজকে এই দুরূদ শরীফের আলোচনা হবে। মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া وسلموا تسليما আমার আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, নিঃসন্দেহে আমি এবং আমার ফেরেশতারা আমার বন্ধু নবীর উপর দুরূদ শরীফ পড়ে চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতঃপর যারা ঈমান এনেছো তোমরা আমার বন্ধু নবীর উপর দুরূদ শরীফ পড়ো, চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কেমন ভাবে দুরূদ পড়ো রে? উত্তম ভাবে আদর্শভাবে আদবের সাথে দুরূদ শরীফ পড়ো বন্ধুরা আমার। তাহলে আমরা আল্লাহর কোরআন থেকে বুঝতে পেরেছি আমার আল্লাহ এবং তার ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েন, ঠিক কি না? অতঃপর আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে এই দুরূদ পড়ার জন্য আমার আল্লাহ কোনো বেঈমানকে ডাক দেয় নাই। দুরূদ শরীফ পড়ার জন্য আমার আল্লাহ কোনো কাফিরকে ডাক দেয় নাই। দুরূদ শরীফ পড়ার জন্য আমার আল্লাহ কোনো মুনাফিককে ডাক দেয় নাই। দুরূদ পড়ার জন্য আমার আল্লাহ কোনো মিথ্যাবাদীকে ডাক দেয় নাই। দুরূদ পড়ার জন্য আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিবেন। তাহলে বোঝা যায় রে বন্ধু, আমার নবীর উপর দুরূদ শরীফ যদি পড়তে হয় ঈমান ছাড়া দুরূদ শরীফ পড়া যাবে না, চিৎকার দিয়ে কোন ঠিক কিনা? নবীর উপর দুরূদ শরীফ পড়তে হলে ঈমান লাগবে, ঠিক কিনা? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন দুরূদ শরীফের কেমন ফজিলত রে বাবা, দিনের কানটা লাগিয়ে শুনো। দুরূদ শরীফের কেমন ফজিলত, দুরূদ শরীফের কেমন রহমত রে বাবা। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর মুশকা রহমত নাযিল করে দিবেন, চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই শেষ নয়, আমার আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে 10 গুণ সওয়াব বাড়াইয়া দিবেন, চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? কার ঘোষণা? আল্লাহ এবং তার রাসূলের ঘোষণা, ঠিক কিনা? দুরূদ পড়েন স্বয়ং আমার আল্লাহ নবীর উপর, আর আমার নবী কয় তোমরা যদি দুরূদ শরীফ পড়ো তোমাদের একবার দুরূদ শরীফের প্রতিদান 10টা রহমত। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রাণের যুবক ভাইয়েরা, শ্রীমঙ্গল মির্জাপুরের যুবক ভাইয়েরা, দিনের কান্দা লাগাইয়া শুনো রে, দুরূদ শরীফের কেমন ফজিলত, দুরূদ শরীফের কেমন রহমত বরকত রে বাবা। কিতাবের মধ্যে আসছে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক বর্ণিত হযরত উমাইর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমার নবীজির খিদমতে গিয়ে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, আমি উমাইর ইবনে কাব আপনার উপর অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়ে থাকি। এখন জানতে চাই গো নবী, আপনার উপর কত সময় দুরূদ শরীফ পড়ে কাটাইতে পারি? আমার নবী, আপনার নবী কয়, হে উমাইর ইবনে কাব, তোমার যতটুকু ইচ্ছা তুমি ততটুকু পড়তে পারো রে, তবে আমলের মধ্যে যত বেশি সময় ব্যয় করবে তাই তোমার জন্য কল্যাণ করবে, চিৎকারে কন্যা সুবহানাল্লাহ। হযরত উমাইর ইবনে কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও গো মায়ার নবী দয়াল নবীজি, তাহলে এখন থেকে আমার অর্ধেক সময় আপনি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ে কাটাইব। আমার নবী কয় ঠিক আছে, তুমি এক কাজের মধ্যে যত বেশি সময় ব্যয় করবে তাই তোমার জন্য কল্যাণকর হবে। হযরত উবাই ইবনে কাব কয়, নবী গো ও গো মায়ার নবী দয়াল নবীজি, এখন থেকে আমার সময়টাকে 3 ভাগে ভাগ করব। কয় ভাগে? জোরে বলেন। এখন থেকে আমার সময়টাকে 3 ভাগে ভাগ করব। 2 ভাগ সময় আপনি রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ে কাটাইব। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ঠিক আছে, তবে এই কাজের মধ্যে যত বেশি সময় ব্যয় করবে তাই তোমার জন্য কল্যাণকর হবে। হযরত উবাই ইবনে কাব কয়, নবী গো ও গো মায়ার নবী দয়াল নবীজি, তাহলে এখন থেকে আমার সমস্ত সময় আপনি রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ে কাটাইব। আমার নবী কয়, উবাই ইবনে কাব শুনে রাখো, তাহলে এখন থেকে আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে গুনাহ maaf হয়, ঠিক না? দুরূদ শরীফ পড়লে গুনাহ maaf হয়। দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ রাজি হয়। দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হয়। দুরূদ শরীফ পড়লে আমার নবী খুশি হয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দুরূদ শরীফ পড়তে আমরা চাই কি চাই না? গভীর মনোযোগ। কিতাবের নাম হলো বুস্তানুল ফাওয়াইদ। কিতাবের মধ্যে এসেছে, লেখক বলেন আল্লামা ইবনে জাওযী রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আমার প্রতিবেশীর মধ্যে এক ব্যক্তি মারা যায়। মারা যাওয়ার পরে স্বপ্নে তার সাথে আমার সাক্ষাৎ হলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কেমন আছো? ওই লোকটা আমাকে জবাব দেয়, হ্যাঁ শিবলি, আমার উপর দিয়ে যে ভয়ানক বিপদ গেছে গো, কিন্তু আমি অল্পের জন্য বেঁচে গেছি। কি বিপদ? আমাকে যখন ফেরেশতারা কবরের মধ্যে প্রশ্ন করলো, তখন আমি তাদের প্রশ্নের জবাব দিতে পারলাম না, আটকা পড়ে গেলাম। হঠাৎ করে একজন ফেরেশতা আমাকে আযাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। যখন আমাকে আযাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, ঠিক ওই সময় আমি তাকায়া দেখি রে, আমার এবং ফেরেশতার মধ্যখানে অতি সুদর্শন একজন ব্যক্তি দাঁড়াইয়া আমার প্রশ্নের জবাবগুলি দিয়ে দিতেছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা কবর থেকে চলে গেল। তখন আমি তার সম্পর্কে তার পরিচয়টা জানতে চাইলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয়টা আমাকে একটু দেন। তখন উনি উত্তর দিলেন, আমি হইলাম আল্লাহর একজন ফেরেশতা। চিৎকার দিয়ে বললাম আল্লাহু আকবার। আমার নবীজি দুরূদ শরীফ দ্বারা আমি ফেরেশতাকে আমার আল্লাহ বানাইছে। দুরূদ শরীফ দ্বারা আমার আল্লাহ আমাকে বানাইছে। ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তোমার কবরের মধ্যে আমি চলে এসেছি। তোমার সমস্ত বিপদ আপদ থেকে আমি তোমাকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওই যুবকটা কয়, তুমি কবরের মধ্যে কতদিন থাকবা? ওই ফেরেশতা জবাব দেয়, হে আল্লাহর বান্দা, আমি একদিন 2 দিন না রে, আমি একবারে তোমাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তোমার সঙ্গ আমি ছাড়বো না। চিৎকার দিয়ে বললেন সুবহানাল্লাহ। কে আমাকে দিবে কবর, কে আমাকে দিবে কবর, কোন দিকে মদিনা, আর মনে মনে না বলো বিজি, আর মনে মানে না বলেন, আর মনে মনে না বলো বিজি, আর মনে মানে না। ওহর ওহর জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো বাবারা, জল দিলে নিবে না। দরুদ সালাম পড়লে নবী গো, দরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা, আর মনে মনে না গো নবীজি, আর মনে মানে না বলেন, আর মনে মনে না গো নবীজি, আর মনে মানে না। বুঝেছি বুঝেছি আমি, কেউ মনে রাখবে না গো বাবারা, কেউ
মনে রাখবে না, যিনি আমায় রাখবে মনে, যিনি আমায় রাখবে মনে, সে শাহে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, বলেন আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। সুরে কোন মারহাবা। নাচ শুনলে ভালো লাগে না খারাপ লাগে? বুঝতে হবে আশিকদের সামনে নবীজির নাচ শুনলে তার অন্তরের মধ্যে শান্তি পায়, ঠিক কিনা? তাহলে দুরূদ শরীফের লাভ আছে না নাই? দুরূদ শরীফ যদি নিয়মিত পড়তে পারে দেখবেন কবরের মধ্যে আমার নবীজির দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ যদি ঠিকমতো আমল করতে পারে দেখবেন কবরের মধ্যে আমাকে আপনাকে ফেরেশতা সাহায্য করতে পারেন, ঠিক কিনা? গভীর মনোযোগ। কিতাবের নাম হলো রাওযাতুল উলামা নামক কিতাবের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর পর যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে ওই ব্যক্তির নামে আমার আল্লাহ একজন ফেরেশতা মুতায়েন করে রাখেন। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর বান্দা যেই জায়গা থেকে নবীর উপর দুরূদ শরীফ পড়ে না কেন ওই ফেরেশতা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে ওই দুরূদ পড়নেওয়ালা লোকের দুরূদগুলো নিয়ে আল্লাহর নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জানা যায় নবী গো অমুক দেশ অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক আপনার উপর একবার দুরূদ শরীফ পড়েছে, তখন আমার নবী আপনার নবী উম্মতের দুরূদ শরীফ গুলো শুনে রে আমার নবী বড় খুশি হয়, খুব আনন্দ পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে খুশি করতে চাই কে চাই না? গভীর মনোযোগ। এরপরে আমার নবীজি ওই ফেরেশতাকে বলে দেয়, তুমি আমার পক্ষ থেকে আমার উম্মতের কাছে 10টা রহমত তুমি পৌঁছে দাও। সুবহানাল্লাহ পড়েন। আর আমার উম্মতকে তুমি জানিয়ে দিও দুরূদ সালাম ওই দুইটার মধ্যে যে কোনো একটা যদি বেশি বেশি পড়তে পারে আমি রাসূলুল্লাহর শাফায়াত তার নসিব হয়ে যাইবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতঃপর ওই ফেরেশতার সাথে আমার আল্লাহ দরবারের মধ্যে চলে যায়। আমার আল্লাহর দরবারে গিয়ে বলে, মালিক অমুক দেশে অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক আপনার পেয়ারা হাবিবের উপর একবার দুরূদ শরীফ পড়েছে। আমার আল্লাহ যখন তার বন্ধুর উপর একবার দুরূদ শরীফের খবরটা পায় তখন আমার আল্লাহ ঘোষণা দেয়, আবলিগু আন্নী আশরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ফেরেশতাকে বলে দেয়, যাও যাও রে আমার পক্ষ থেকে আমার বান্দার উপর তুমি 10টা রহমত পৌঁছাইয়া দাও। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন দুরূদ শরীফের লাভ আছে না? দুরূদ শরীফের লাভ আছে রে বন্ধু। যারা আল্লাহর ওলি হয়েছেন তারা অধিক পরিমাণ দুরূদ পড়ছেন, অধিক পরিমাণ নফল ইবাদত করেছেন। আল্লাহর ওলি শুধু ফরজ ইবাদত দিয়ে হয় না, দুনিয়ার সমস্ত মানুষ রাতের বেলায় নাক ডাকে ঘুমায় আর আল্লাহর ওলিরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দেয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ আছে, ঠিক কিনা? দুরূদ শরীফের কি বললাম বন্ধু, কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। একবার নীল নদের উপর দিয়ে এক জৈনক সওদাগর ব্যক্তির একটা জাহাজ যাচ্ছিল। জাহাজ ছিল বড় বড় নদীর মধ্যে কুশিয়ারা, মেঘনা, যমুনা, এক বড় বড় নদীর মধ্যে জাহাজ চলে না? বড় বড় জাহাজ আছে না নাই? ওই এক জৈনক সওদাগর ব্যক্তির একটা জাহাজ একটা নদীর মধ্যে যাচ্ছিল। ওই নদীর মধ্যে একজন দুরূদ পড়নেওয়ালা লোক ছিল। ছিল দুরূদ পড়নেওয়ালা লোক ছিল। ওই ব্যক্তি দৈনিক দুরূদ শরীফে আমল করতো। হঠাৎ করে জাহাজের এক জায়গার মধ্যে বসে বসে দুরূদ শরীফ পড়তেছে। দুরূদ শরীফ পড়তেছে, জাহাজের মধ্যে দুরূদ শরীফ পড়তেছে। ওই নদীর মধ্যে বড় একটা মাছ জাহাজের গায়ের মধ্যে ঘষাঘষি করে যাইতেছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা যত সময় দুরূদ শরীফ পড়ে ওই মাছটা তত সময় দুরূদ শরীফ শুনে চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। ঘটনা
ঘটনাক্রমে এক জেলে ব্যক্তি নদীর মাঝে জাল ফেলে ওই মাছটাকে ধরে ফেললো। বড় একটা মাছ হয়েছে, জেলে ব্যক্তি মহা খুশি। ওই মাছটা বিক্রয় করার জন্য বাজারের মধ্যে যখন নিয়ে গেল, ঘটনাক্রমে ওই দিন হযরত আবু বকর কিংবা হযরত উমর, হযরত আবু বকর কিংবা হযরত উমর বড় একটা মাছ কেনার জন্য বাজারে গেলেন। মনে মনে ভাবতেছেন, আজকে যদি বড় একটা মাছ পাই রে, আমার নবীকে দাওয়াত করে খাওয়াইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজারের মধ্যে গিয়ে ওই বড় মাছটা দেখার পর পছন্দ হলো, ওই মাছটা কিনিয়া বাড়িতে নিয়ে আসলেন। আসার পরে তার স্ত্রীকে বললেন, ও প্রাণের স্ত্রী গো, ওই মাছটাকে সুন্দর করে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করো, খুব যত্ন সহকারে তুমি রান্না করো। আজকে আমার মায়ার নবী দয়াল নবীকে আমাদের বাড়িতে দাওয়াত করে আনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামীর কথা অনুসারে স্ত্রী সুন্দর করে মাছটাকে পরিষ্কার করলো রান্না করার জন্য। রে বন্ধু, ও বন্ধু, দিলটা একটু নরম করে দাও রে বাবা, মুরব্বী বাবা, দিলটা একটু নরম করে দাও। দুরূদ শরীফের আমল গুলো শুনো। ওই মাছটাকে রান্না করার জন্য যখন ডেকসির মধ্যে উঠাইল, ডেকসির মধ্যে উঠানোর সাথে সাথে ওই ডেকসির আগুনটা মুহূর্তের মধ্যে নেমে গেল। আবার আগুন ধরায়, আবার আগুন নিভে যায়, আবার আগুন ধরায়, আবার আগুন নিভে যায়, বারবার আগুন ধরাইতে চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এক পর্যায়ে স্বামী স্ত্রী উভয় মিলিয়া আগুন ধরানোর চেষ্টা করলো, কিন্তু আগুন ধরে না। তখন তার স্বামী আল্লাহ নবীজির দরবারের মধ্যে খবরটা পাঠিয়ে দিল। আল্লাহ নবীজি খবরটা পাওয়ার সাথে তাদের বাড়িতে আসলেন। আসার পর আল্লাহ নবীজির সামনে যখন সমস্ত ঘটনাটি বর্ণনা করা হলো, তখন আমার নবী, আপনার নবী কই, ওই মাছটা কেন জ্বলে না জানো রে? ওই মাছ তো দুনিয়ার আগুন, তো সাধারণ আগুন। ওই মাছটাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারবে না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কেন জানো রে? নদীর মধ্যে এক ব্যক্তি দুরূদ শরীফ পড়তো, ওই মাছটা খুব আগ্রহের সাথে দুরূদ শরীফ গুলো শুনতো। ওই দুরূদ শরীফ গুলো শোনার কারণে ওই মাছটার জন্য আমার আল্লাহ দুজকের আগুন হারাম করে দিয়েছেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার বীর্য প্রোগ্রামের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একটা মাস হয়ে যদি দুরূদ শোনার কারণে দুনিয়ার আগুন তার জন্য হারাম হয়ে যায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়, আর আপনি আমি যদি নিয়মিত দুরূদ শরীফ পড়তে পারি, আমার আপনার জন্য কি দুজকের আগুন হারাম হইতে পারে না? কথা বলছেন না? আমরা যদি নিয়মিত দুরূদ শরীফ পড়তে পারি রে, দেখবেন আমার আপনার জন্য ওই জাহান্নামের আগুন হারাম করে দিতে পারেন তিনি কে? আমার প্রাণের যুবক ভাইরা, দুরূদ শরীফের ফজিলত একটা না দুইটা না রে। দুরূদ শরীফের ফজিলত একটা না দুইটা না রে ভাই। দুরূদ শরীফের ফজিলত নিয়ে আলোচনা যদি করি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। চিৎকার দিয়ে করেন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, কুখ্যাত কুরাইশ নেতা আবু জেহেল একদিন তার কয়েকজন সাঙ্গ পাঙ্গ নিয়ে কাবা নিয়ে এক পাশে বসে বসে গল্প গুজব করতেছে। কষ্ট হচ্ছে বাবা? শেষ করে দিব। আবু জেহেলের নাম শুনছেন? শুনেন নাই? খুব ভালো লোক ছিল, সারাটা জীবন আল্লাহ রাসূলকে কষ্টেছে, ঠিক কিনা? ইসলামের শত্রু ছিল, নবীদের শত্রু ছিল, এখন ঠিক কিনা? ওই আবু জেহেল একদিন তার কয়েকজন সঙ্গ পঙ্গ নিয়ে কাবাগের এক পাশে বসে বসে গল্প গুজব করতেছে। এমন সময় একজন ভিক্ষুক এসে আবু জেহেলের কাছে ভিক্ষা চাইল, আল্লাহ রাসূল আমাকে কিছু দান করেন। ওই আবু জেহেল ভিক্ষুকটাকে ডাকতে করে বলল, হ্যাঁ ভিক্ষুক, ওই যে আলী কারামাল্লাহু ওয়াজহা বসে আছে, আলীর কাছে যাও, ওই আলী বড়দা, তার আলী বড়দা নবী তোমাকে অনেক কিছু দান করবেন। সুবহানাল্লাহ। আলীর কাছে যাও, আলী তোমাকে অনেক কিছু দান করবে। ওই আবু জেহেল কিন্তু ভিক্ষুকটাকে দয়াবশত যাইতে বলে নাই, হযরত আলীকে ছোট করার জন্য, প্রতিপন্ন করার জন্য বলেছে। ওই ভিক্ষুকটা আবু জেহেলের কথা অনুযায়ী ওই আলীর কাছে গিয়ে আল্লাহ রাসূল আমাকে কিছু দান করেন। হযরত আলীর কাছে ঘটনাক্রমে ওই দিন কোনো কিছুই ছিল না। হযরত আলী
পারি, চিন্তার মধ্যে পড়বেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন আমি কি দিয়ে ভিক্ষুকটাকে বিদায় দিতে পারি, আমি তো খালি বিদায় দিতে পারি না। তখন হযরত আলী ভিক্ষুকটার হাতের মধ্যে মুষ্টি বন্ধ করে একটা ফু দিয়া দিল রে বন্ধু, একটা ফু দিয়া দিল। আর ভিক্ষুকটাকে বলল, হ্যাঁ ভিক্ষুক, যারা আমার কাছে তোমাকে পাঠাইছে তাদের সামনে গিয়ে তুমি হাতের মুষ্টিটা খুলিও, এর আগে খুলিও না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আর ওই আবু জেহেল দূর থেকে দৃশ্যটা দেখতেছে, কয়াসকে আলী দেখি ভিক্ষুকটাকে কি দিয়ে বিদায় দেয়, ভিক্ষুকটাকে কি দিয়ে বিদায় দেয়। ভিক্ষুকটা চলে গেল, আবু জেহেলের সামনে গিয়ে হাতের মুষ্টিটা খুললো। কুলার সাথে আবু জেহেল তাকাইয়া দেখে রে, ওই ভিক্ষুকের হাতের মধ্যে একটা দামি মুক্তা দেখা যাচ্ছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। কি দেখা যাচ্ছে? দামি একটা মুক্তা। তখনকার বাজার মূল্য ছিল ওই মুক্তাটির প্রায় 1000 দিনার মুদ্রা। সুবহানাল্লাহ বলেন, 1000 দিনার স্বর্ণ মুদ্রার সমান। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল, আলী ভিক্ষুকটাকে তো দামি মুক্তা কোথায় থেকে দিল? আবু জেহেল ভিক্ষুকটাকে বলে, হ্যাঁ ভিক্ষুক, আলী তোমাকে তো দামি মুক্তা কোথায় থেকে দিল, কোথায় থেকে দিল? ওই ভিক্ষুকটা কয়, আমি এত কিছু বলতে পারবো না রে, তবে আমি এতটুকু বলতে পারি, আলী আমার হাতের মধ্যে মুষ্টি বন্ধ করে একটা ফু দিয়া দিছে, ওই ফু দেওয়ার বরকতে আমার হাতের মধ্যে মুক্তা কোথায় গেছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেল কিন্তু বিশ্বাস করতে পারে না, তার মনের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করতেছে, কয় না না, আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না, ওই আলীর কাছে যাইতে হবে। তখন তার সঙ্গ ফঙ্গ নিয়ে আলীর কাছে চলে গেল। আলীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আলী ওই ভিক্ষুকটাকে তুমি এত দামি মুক্তা কোথায় থেকে দিলে? হযরত আলী কয়, আবু জেহেল, ভিক্ষুকটা আমার কাছে যখন এসে হাত পাতলো, ঘটনাক্রম আমার কাছে তোমার মতো কোনো কিছুই ছিল না। আমি খুব লজ্জাবোধ করলাম, মনে মনে ভাবতেছি ভিক্ষুকটাকে তো আমি খালি বিদায় দিতে পারি না। হঠাৎ করে আমার নবীজির একটা দুরূদ শরীফ পড়ে পড়ো, আল্লাহু আকবার কোন। আমার নবীজির একটা দুরূদ শরীফ পড়ে গেল রে। ওই দুরূদ শরীফ পড়ে তার হাতের মধ্যে একটা ফু দিয়া দিছি, আমার নবীর দুরূদ শরীফের বরকতে ওই ভিক্ষুকের হাতের মধ্যে আমার আল্লাহ মুক্তাটা গজাইয়া দিয়েছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আচ্ছা বলেন তো, নবীর উপর যদি আমরা দুরূদ শরীফ পড়তে পারি রে, তাহলে নবীজির শাফায়াত আমাদের নসিব হয়ে যাবে, ঠিক কিনা? একটা হাদিস মনে পড়ছে বাবা, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আউলান নাসি বিআকসারহুম আলা সালাত, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে, তার জন্য আমার শাফায়াত নিশ্চিত হয়ে যাবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ শাফায়াত করে করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পৌঁছে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্মে জগৎ উজালা, কমলিওয়ালা তুমি, একসাথে, মদিনাওয়ালা, ও গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নূর নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তোমার নূর সারা জাহান হইল উজালা, কমলিওয়ালা
তুমি মদিনাওয়ালা ওগো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা চিৎকার দিয়ে কন্যা মারহাবা ভালো লাগে না খারাপ লাগে শেষ করে দেব আচ্ছা বলেন তো দুরূদ শরীফের ফজিলত আসেনি তাহলে ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না আমার আল্লাহ কুরআনের মধ্যে ওয়াজ করেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমার আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন বন্ধু আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও ফাত্তাবিউনি আমি রাসূলুল্লাহকে ভালোবাসো রাসূলুল্লাহকে অনুকরণ করো তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আর যারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে আল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন আমার আল্লাহ গুনাহ ক্ষমা করার জন্য সবচেয়ে বড় দয়ার চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ তাহলে ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না তবে এর মনোযোগ বাবা এই পৃথিবীর মধ্যে আমার নবীকে সবচেয়ে ভালোবাসে ছিল নবীজির সাহাবীরা ঠিক কি না আমার নবীজির এটা আজ আপনার আচ্ছা তাই জিকির আচ্ছা কোন মারহাবা কোশাচ্ছি বাবা আমি কিন্তু অনেক দূর থেকে আসছি আপনারা জানেন গত কালকে রাতে আমার মাহফিল ছিল সিলেট ফুলকুসি সিলেটের প্রায় 14 কিলোমিটার অনেক দূর আস্তে আস্তে প্রায় 3-4 মিনিট আমি রুমে আসছি যাই হোক প্রতিদিন চলছে আগামী কালকে আবার যাইব বালাগঞ্জ বড়চর বিলাসপুর আগামীকালকে এরপরে প্রতিদিন মাহফিল আসছে যাই হোক আমি বলতেছিলাম আচ্ছা বলেন তো আমার নবীকে কে ভালোবাসে আল্লাহ ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালোবাসে ছিল নবীজির সাহাবীরা ঠিক কিনা গভীর মনোযোগ এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ তার হাবিবকে ভালোবাসে ছিল নবীজির সাহাবীরা হাদিস শরীফের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আমার রাসূল জানায় দেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে তার মা বাবা তার সন্তান সন্ততি এমনকি তার নিজের জানের চেয়েও অধিক পরিমাণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ হাদিস সাক্ষী মুসলিম শরীফের মধ্যে বর্ণনা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীজি গিয়ে আল্লাহর নবীজির দরবারে গিয়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো মায়ার নবী দয়াল নবীজি আমি ওমর আপনাকে অধিক পরিমাণ ভালোবাসি গো নবী তবে আমার জানের চেয়ে বেশি না আমার জানেন চেয়েও বেশি না তখন আমার নবী আপনার নবী কয় হে উমর জেনে না করে উমর যতক্ষণ না তুমি উমর তোমার সন্তান সন্ততি তোমার মা বাবা এমন কি তোমার জানের চেয়েও আমি রাসূলুল্লাহকে অধিক পরিমাণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি উমর পরিপূর্ণ মুমিন হতে পারবে না চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ কিছুক্ষণ পর হযরত উমর কই নবী গো ও গো মায়ার নবী দয়াল নবীজি এখন থেকে আমি উমর আমার মা বাবা এমনকি আমার সন্তান সন্ততি
দিন, এমনকি আমার নিজের জানের চেয়ে আপনি রাসূলুল্লাহকে অধিক পরিমাণ ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী কয় তাহলে জেনে রাখো উমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, তাহলে আপন মা বাবার চেয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে কিনা? হাত তুলে বলতে কিনা? আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে, ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আমার নবীজির সাহাবীরা আমার নবীকে কেমন ভাবে ভালোবাসছে রে। কিতাবের মধ্যে এসেছে একদিন আমার নবীজি তার আংটি মুবারক খুলে হযরত আবু বকরের কাছে দিলেন। হে আবু বকর, এই আংটির মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকু লিখে নিয়ে আসো। মারহাবা কোন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির আংটি মুবারকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে নিয়ে আসলেন। আল্লাহর নবীজির খিদমতে হাজির। আমার নবীজি আংটি মুবারকাতের মধ্যে নিয়ে কয়, আবু বকর, আমি তোমাকে শুধু বলেছিলাম আমার আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে আসতে, কিন্তু তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ এবং তুমি আবু বকরের নামটা কেন লিখে আনলে তো বুঝতে পারলাম না। হযরত সিদ্দিক আকবর কয়, নবী গো, ও গো দয়াল নবী, দয়াল নবীজি, যেই জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম থাকবে না গো নবী, ওই কাজটা আমি আবু বকর করতে পারি না। সুবহানাল্লাহ। নবী গো, তবে আপনার নাম লিখছি, তবে আমি আবু বকরের নাম তো আমি লিখি নাই। সাথে সাথে জিবরাইল আমিন আল্লাহর নবীর খিদমতে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ আপনার দরবারে আমাকে পাঠাইছেন। ওই আংটির মধ্যে আবু বকরের নামটা কিন্তু আবু বকর লেখে নাই গো নবীজি। আপনার আবু বকর আল্লাহর নাম থেকে আপনার নামটা আলাদা করে নাই। আমার আল্লাহ আবু বকরের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ওই আংটির মধ্যে আমার আল্লাহ নিজ কুদরতে আবু বকরের নামটা আল্লাহ নিজে লিখে দিয়েছেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দেখছেন আবু বকরের দাম আছে না নাই? কার কারণে দাম বাড়ছে? নবীর কারণে, নবীকে ভালোবাসার কারণে। রে বন্ধু, ও বন্ধু, আমি আপনি যদি নবীকে ভালোবাসতে চাই, দেখবেন এই দুনিয়ার জমিনের মধ্যে সম্মান ইজ্জত আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? আসলে একটু সময় ইসমেজাদের জিকির করতে আল্লাহ 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 তুমি মেঘ পাঙ্গ নবীজি, তুমি মেঘ পাঙ্গ, ও নবীজি তুমি মেঘ পান। মারহাবা আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেঘ পাঙ্গ নবীজি, তুমি মেঘ পান, ও নবীজি তুমি মেঘের পান। মারহাবা আল্লাহ আল্লাহ। আমরা সবাই পাপী নবীজি তুমি দয়াবান। আমরা সবাই পাপী নবীজি তুমি দয়াবান। তোমার দয়া দিয়ে পার করিও, দয়া দিয়ে পার করিও হাসর মিজান। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান। দান মুবারক করলো শহীদ, দান মুবারক
করলো শহীদ কাফের ও বেঈমান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ সাল্লি আলা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে তোমার এই গোলামে ডাকে তোমার এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেদ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেদ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি কান্দ নিয়ে বিকর ঝোলি কান্দ নিয়ে বিকর ঝোলি বস করে তারা গস্তলায় আই মোহাম্মদ সাল্লি আলা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ একসাথে Allah, Allah, Allah. Madina শরীফের মাঝে জান্নাতের বাগান সেও মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান সেও সেই বাগানে শুইয়া আছেন সেই বাগানে শুইয়া আছেন জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিব মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিব খুলে যাবে পর্দা খানি খুলে যাবে পর্দা খানি দেখব নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 নবী নবী কইরা আমরার নহরম যেন হয় মারহাবা আল্লাহ আল্লাহ নবী নবী কইরা আমরার নহরম যেন হয় ওই মরণে পাইব শান্তি ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ওই নবী নবী কইরা আমরার নহরম যেন হয় আল্লাহ 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 ও মালিক মাওলা রে
ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 ও মালিক মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবী খাতিরে ও মালিক মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. জিকির করনে শরীরে কি গরম হইছে না ঠান্ডাটা আপনাদের দিকে কম আছে আই সিলেট কি ঠান্ডা ভারী লাগে এত ঠান্ডা যাই হোক আপনারা আশিক মানুষ কত মানুষ আল্লাহু আকবার একদম নিস্তব্ধ বসে আছেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন প্রত্যেককে কবুল করেন আমরা আলোচনা শুনছি না আল্লাহর নবীজির ভালোবাসা নিয়ে ঠিক কি না এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালোবেসেছে নবীজির সাহাবীরা গভীর মনোযোগ আমার প্রাণের যুবক ভাইরা মুরব্বি বাবা জিরা আমি আর বেশি বলবো বাবা সময় পেতে আমি আলোচনা শেষ করে দিব বাবা এই পৃথিবীর মধ্যে আমার নবীজি সাহাবীরা নবীকে কেমন ভাবে ভালোবাসতেন বাবা একটা ঘটনা শুনাই দেই রে কিতাবের মধ্যে আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবীজির খিদমতে গিয়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মেহেরবানি করে আপনি আমার দাওয়াত গুলো কবুল করুন সুবহানাল্লাহ পড়েন আমার নবীজি উসমানের দাওয়াত কবুল করলেন আমার নবীজি যথা সময়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উসমানের বাড়ির দিকে আমার নবী রওনা করলেন উসমানের বাড়ির দিকে যখন আমার নবীজি রওনা করলেন হযরত উসমান আমার নবীজির পিছনে হাঁটে আর আমার নবীজির কদমগুলো গণনা করে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী কিন্তু বুঝতে পারছে আমার নবী কয় হে উসমান ব্যাপারটা বুঝতাম না উসমান তুমি আমার কদমগুলো কেন গণনা করতেছেন উসমান কয় নবী গো ও গো মায়ের নবী দয়াল নবীজি আমার মা বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান করুন নবী গো আমি উসমান গ্রস্ত করেছি গো নবী আপনি আমার বাড়িতে আসতে যতটা কদম লাগছে গো নবী ততটা কদমের বিনিময়ে আমি একজন গোলামকে আজাদ করে দিতে চাই চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ আমার নবীদের প্রতিটা কদমের বিনিময়ে হযরত উসমান একজন গোলাম আজাদ করে দিলেন ওই দাওয়াতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে চলে গেলেন ফাতেমা আলীর চেহারার দিকে তাকিয়ে দেখে আলীকে বড় টেনশন লাগতেছে বড় পেরেশান লাগতেছে ফাতেমা কয় স্বামী গো ও প্রাণের স্বামী ব্যাপারটা বুঝলাম না গো ব্যাপারটা বুঝলাম না আপনাকে বড় পেরেশান লাগতেছে কেন হযরত আলী কয় ফাতেমা রে ও ফাতেমা হযরত আলী কয় ফাতেমা রে আজকে হযরত উসমান আল্লাহর নবীকে এত বিশাল বড় ধরনের শানদার দাওয়াত করে খাওয়াইছে আমার মনের মধ্যে বড় আফসোস রে ফাতেমা এরকম একটা দাওয়াত করে যদি আমাদের বাড়ির মধ্যে আল্লাহর নবীকে আনতে পারতাম ফাতেমা কই স্বামী গো ও প্রাণের স্বামী এই জন্য কি আপনার মন খারাপ চিন্তা কইরেন না টেনশন কইরেন না গো স্বামী জান আল্লাহর নবীকে দাওয়াত করে আসেন আল্লাহর নবীকে দাওয়াত করে আসেন আলী কই ফাতেমা রে ঘরের মধ্যে তো কোনো কিছুই না আল্লাহর নবীকে কি দিয়ে আপ্যায়ন করব ফাতেমা কই স্বামী গো ও প্রাণের স্বামী জান আপনি জান আমার আল্লাহর উপর আমার ভরসা আছে
আছে, ইনশাআল্লাহ সব কিছুর ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজিকে দাওয়াত করলেন। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফাতেমার বাড়িতে আসলেন। ফাতেমা সুন্দর করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বসাইলো। বসানোর পরে বন্ধু, ও বন্ধু দেখবেন অনেকের চোখের পানি ধরে রাখতে পারবেন না। ফাতেমা যখন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে বসাইলো, বসানোর পর ফাতেমা করে একটা কোণার মধ্যে গিয়ে সেজদার করল। সেজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর দরবারে কেমন ভাবে কান্না শুরু করে দিল। মালিক, তোমার বান্দি ফাতেমা তো তোমার মাহবুব, তোমার বান্দি ফাতেমা তো তোমার মাহবুব। আল্লাহ তোমার পরিচয়ে তোমার হাবিবকে দাওয়াত করে এনেছে গো আল্লাহ। আল্লাহ খাবারের মতো কিছুই না, আল্লাহ তুমি কুদরত থেকে একটা ব্যবস্থা করে দাও। ফাতেমা ভাবে সেজদার মধ্যে পরে কাঁদতেছে। যখন মাথাটা উঠাইলো, মাথাটা উঠানোর পর চূড়ার মধ্যে একটা ডেক্সি বসাইলো। ডেক্সি বসাই আবার কান্না শুরু করে দিল, আবার কাঁদতেছে। মালিক, আল্লাহ তোমার বান্দি ফাতেমাকে তুমি লজ্জিত করো না আল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দি ফাতেমাকে তুমি শরম দিও না আল্লাহ। তোমার বান্দি ফাতেমার খাতিরে তুমি জান্নাত থেকে খাবার দ্বারা আমার ডেক্সিটা ভরপুর করে দাও। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ফাতেমার কান্নাগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল। আমার আল্লাহ ফাতেমার কান্নাগুলো আর সহ্য করতে পারলেন না। আল্লাহর করুণা সাগর দিয়ে গেল। তখন আমার আল্লাহর সাথে সাথে জান্নাত থেকে খাবার দ্বারা ফাতেমার ডেক্সিটা ভরপুর করে দিলেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা সমস্ত ডেক্সি থেকে খাবারগুলো সাহাবায়ে কেরামদের সামনে সুন্দর করে খাবারগুলো পরিবেশন করলেন। সমস্ত সাহাবীরা তৃপ্ত সহকারে খাবারগুলো খাইল। আল্লাহর নবী তৃপ্ত সহকারে খাবারগুলো খাইলেন। খাবার পরে দেখা যায় রে বন্ধু, ওই ডেক্সি থেকে একটু খাবারও কিন্তু কমলো না। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ডেক্সি থেকে একটু খাবারও কমলো না। তখন আমার নবী সাহাবায়ে কেরামকে কয়, হে আমার সাহাবীরা, জানো রে আজকে এই খাবারগুলো আমরা কোথায় থেকে পেয়েছি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না গো। তখন আমার নবী, আপনার নবী কয়, হে আমার সাহাবীরা, শুনো শুনো রে, আমার আল্লাহ জান্নাত থেকে খাবারগুলো আমাদের জন্য পাঠাইছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা খুশি হয়ে গেলেন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে একজন গুনার মধ্যে গিয়ে আবার সেজদার মধ্যে পড়ে গেলেন। আবার কান্না শুরু করে দিলেন, আবার কান্না শুরু করে দিলেন। মালিক, যেমনই করে আল্লাহ তোমার বান্দি ফাতেমার খাতিরে তুমি জান্নাত থেকে খাবারগুলো পাঠাইছো আল্লাহ। আল্লাহ গো, হযরত উসমানের মতো আমি তো গুনাহ মাজাত করার আমার তৌফিক নাই গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, তোমার হাবিবের প্রতিটা কদমের বিনিময়ে তোমার হাবিবের প্রতিটা কদমের বিনিময়ে তোমার হাবিবের গুনাহগার উম্মত থেকে তুমি জাহান্নাম থেকে মাফ করে দাও। জোরে কান্না সুবহানাল্লাহ। এই ফাতেমার কান্নাগুলো আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিল। জিবরাইল আমিন আল্লাহ নবীজির খিদমতে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ের নবী, দয়াল নবীজি, আল্লাহ আপনার ফাতেমার কান্নাগুলো কবুল করে নিয়েছে গো নবী। ফাতেমার দোয়ার বরকতে আমার আল্লাহ আপনার এক একটা কদমের বিনিময়ে 1000 জাহান্নামীকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর গোপালে। একসাথে
মদিনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারা কোণে কখন যাব সেখানে কাঁদি আমি সারা কোণে কখন যাব সেখানে সহে না আর পুরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি থাকতো না মনে কোনো যাতনা দেহে নাই পাকা আমার সাথে নাই টাকা আমার দেহে নাই পাকা আমার সাথে নাই টাকা আমার কে মনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি সকল সুখ বুঝি তোর কপালে সুরকুল মারহাবা দেখছেন নবীর সাহাবীরা নবীর জন্য কত পাগল ছিল আমার প্রাণের যুবক ভাইরা নবীর সাহাবীরা নবীর জন্য কত পাগল ছিল রে আমরা তো শুধু মুখে মুখে বলি নবীর ভালোবাসা আমরা নবীজির আশিক কিন্তু প্রকৃত আশিক একমাত্র আমার নবীজির সাহাবীরা ছাড়া আর কেউ না ঠিক কিনা যে সাহাবীদের শানে স্বয়ং আমার আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট সাহাবীরা আমি আল্লাহর উপর সন্তুষ্ট সুবহানাল্লাহ বলেন দেখছেন এখন আমাদের সমাজের মধ্যে অনেক ইউটিউব মার্কা মৌলবী আছে দেখবেন সাহাবায়ে কেরামদের সমালোচনা করে আছে না নাই আমি গত বছর এই দক্ষিণ পাড়াউড়া একটা মাহফিলে সাহাবায়ে কেরামের শান নিয়ে আলোচনা করেছিলাম প্রায় ঘন্টাখানি আমি একটা দলিল দিয়েছিলাম আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারাকুম আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ করো না পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো আমার নবীর সাহাবীরা সুবহানাল্লাহ তাহলে সাহাবীদেরকে সমালোচনা করা যাবে এমনও আমাদের বাংলাদেশের মধ্যে এমনও আলেম আছে দেখবেন গত কিছুদিন পূর্বে একটা ভিডিও সারা ইউটিউবের মধ্যে ফুটবল সৃষ্টি করে দিয়েছে আমার দেশের এক আলেম আমার নবীজির শানে আমার নবীজি স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে এমন একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে সে বলেছে আমাদের আম্মাজান খাদিজা নাকি জীবনে কোনোদিন নামাজ পড়ে না নাউজুবিল্লাহ পড়ে জীবনে রোজা রাখেন নাই জীবনে হজ করেন নাই জীবনে পর্দা থাকেন নাই এমন কি এমন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে এই বক্তব্য আমাদের বাংলাদেশের অনেক আলেমরা প্রতিবাদ করেছেন ঠিক কি না আমি বলতে চাই যে স্বয়ং আল্লাহ নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরার ব্যাপারে আমার আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ বলে চিন্তা করছেন কত কুফরি কথা এমন গুরুত্বপূর্ণ কথা আমরা তীব্র প্রতিবাদ নিন্দা করি ঠিক কি না আল্লাহ নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা আমাদের মা ঠিক কি না স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন আর সে বলে খাদিজা নাকি জীবনে নামাজ পড়েছেন নাউজুবিল্লাহ এই ওয়াজগুলো শুনবেন না ঈমান নষ্ট হয়ে যাবে ঠিক কি না আর সাহাবায়ে কেরামদের যারা সমালোচনা করে বুঝতে হবে তাদের ঈমানের অবস্থা ভালো না ঠিক কি না আমার প্রাণের যুবক ভাইরা একটা ঘটনা শুনে শেষ করে দেব বাবা 10:30 কাছাকাছি 10:20
আমার প্রাণের যুবক ভাইয়েরা, বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাতেমা কয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে কয়, এ ফাতেমা, তুমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে গো ফাতেমা, তোমার কাছে আমার একটা অনুরোধ গো ফাতেমা, তুমি যখন আল্লাহর নবীদের কাছে যাবে সর্বপ্রথম আমি আলীর সালামটা পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীকে তুমি এতটুকু বলবা, আমার জীবন সবকিছু আমার জান কুরবান আল্লাহর নবীর জন্য কুরবান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনার কাছে আমার একটা অনুরোধ গো স্বামী, ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে একটা অনুরোধ গো স্বামী, আমি ফাতেমা যখন ইন্তেকাল করব গো, আমি ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আপনি কোন রকমের কান্নাকাটি কইরেন না গো, আপনি কোন রকমের মতম কইরেন না, আর আমার কলিজার টুকরা হযরত হাসান আর হুসাইনকে তুমি দেখে রাখিও, আমার কলিজার টুকরাকে কেউ যেন কষ্ট না দেয়। ফাতেমা কয়, স্বামী গো, তোমার কাছে আমার একটা আবদার, একথা মনার কিছুক্ষণ পর আবার ফাতেমা ডাক দিছে, পানের স্বামী গো, আপনি কোথায় গো, আপনি তাড়াতাড়ি চলে আসেন গো, আইসা দেখেন গো, আমার আব্বা জান ফেরেশতাদেরকে নিয়ে আমি ফাতেমা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে, আমার আব্বা জান আমাকে নেওয়ার জন্য চলে এসেছে গো, আপনাকে শেষ বেলা একটা কথা বলে যাচ্ছি গো স্বামী, আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আমার জায়গার করে আমি ঘরে ওই জায়গার মধ্যে একটা ছোট্ট একটা কাগজের টুকরা রেখে দিয়েছি গো স্বামী, ওই কাগজের টুকরাটাকে আমি খুব যত্ন সহকারে রাখছি গো স্বামী, আমার ইন্তেকালের পর আমার কাফনের ভিতরে ওই কাগজটা তুমি ঢুকিয়ে দিও, তবে একটা শর্ত গো স্বামী, মেহেরবানি করে ওই কাগজটা তুমি কইলা পড়বো না, কাগজের মধ্যে কি লেখা আছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দোহাই দিয়ে ফাতেমাকে বললেন, এ ফাতেমা, আল্লাহর নবীর দোহাই রে ফাতেমা, একটু আমাকে বলো রে ফাতেমা, ওই কাগজের মধ্যে কি লেখা আছে রে ফাতেমা, কি লেখা আছে রে ফাতেমা? হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, স্বামী গো, যখন আপনার সাথে আমার বিবাহ হচ্ছিল, আল্লাহর নবী আমার বিবাহের মহারানার জন্য 400 মিসকাম দেন মহারানা বিবাহের জন্য ধার্য করেছিলেন, আর আমাকে বলেছিলেন, ফাতেমা রে, আমি তোমাকে আলীর কাছে বিবাহ দিচ্ছি রে ফাতেমা। তখন আমি বলেছিলাম, আব্বা গো, আল্লাহ আমার বলেছিলাম, আব্বা গো, আলীর কাছে বিবাহ বসতে আমার কোন রকমের আপত্তি নাই গো আব্বা, তবে এই মহারানার পর আমি সন্তুষ্ট না গো। তখন জিবরাইল আমিনের সাথে আল্লাহ নবী, তখন জিবরাইল আমিনের সাথে আল্লাহর নবীর খেদমতে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাতেমার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে মহারানা ধার্য করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ফাতেমার জন্য আল্লাহ জান্নাত থেকে মহারানা ধার্য করেছেন। পানের স্বামী গো, আমার আব্বা যখন আমাকে একটু বললেন, আমার আব্বা যখন এতটুকু বললেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথির আগমন, আহলান সাহলান, হে অতিথি হে মহান, নারে তাকবীর। আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের হুজুর মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী চলে আসছেন, আলহামদুলিল্লাহ। হুজুরের কাছ থেকে আপনারা চমৎকার আলোচনা শুনবেন। যাই হোক, আমি ছোট্ট মানুষ, আমি হুজুরের ছাত্রের সমান, আর বেশি না। শুধু প্রিন্সিপাল হুজুর ওয়াজ করে গেছেন, হুজুরের আলোচনা আমি শুনছি, থেকে আমি শুনছি, আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা করে গেছেন। প্রিন্সিপাল হুজুরের আমাদের মতো শত শত ছাত্র আছে, ঠিক কিনা? যাই হোক, আমি এখানে এসেছি হুজুরদের দোয়া নেওয়ার জন্য।
আমি হুজুরের কাছে দোয়া প্রার্থী এবং আপনাদের কাছে দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি হুজুরকে পাশে রেখে আলোচনা ভাই আর লম্বা করব না, এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট একটা صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আচ্ছা, আমার আলোচনা আপনারা কষ্ট পাইছেন? যদি কষ্ট পেয়ে থাকেন তোমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদের এক ছোট ভাই, আর কিছু বললাম না। আমি আপনাদের এক ছোট ভাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। হৃদয় থেকে সবার জন্য দোয়া করি। আপনারা এত মানুষ এত আগ্রহের সাথে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা কথা চলে গেছে। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে আলোচনা শুনেছেন। আল্লাহ যেন আজকের মাহফিলটাকে আপনি আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আসমানের মালিক, জমিনের মালিক, तमाम পৃথিবীর খালিক আল্লাহ তাআলা, এক নজর তোমার রহমতের দৃষ্টি দিয়ে তুমি তাকিয়ে দেখো আল্লাহ। মির্জাপুর ইসলামিয়া সেন্টার দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠ আল্লাহ, আল্লাহ প্রায় রাত 10:30 বেজে গেছে আল্লাহ। অনেক মানুষ আল্লাহ এই ঠান্ডার মধ্যে ডালা মাটির ডালা বিছানার মধ্যে আল্লাহ অনেকক্ষণ বসে বসে তোমার হাবিবুল্লাহর শানের আলোচনা শুনেছে আল্লাহ, দুরূদ শরীফের আলোচনা শুনেছে আল্লাহ। আল্লাহ আমার ডান এবং বামে অনেক আলেম ওলামা আছেন আল্লাহ, মুরব্বী বাবাজিরা আছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আজকে আপনার আলোচনাগুলো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ খাস করে আজকের মাহফিল থেকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তোমার যে মায়ার বান্দারা অক্লান্ত পরিশ্রম করে অনেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, যুক্তি দিয়ে আল্লাহ যে যেভাবে মেহনত করেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের মেহনত গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। খাস করে আমার এক যুবক ভাই আল্লাহ আমাকে কিছু হাদিয়া দিয়ে দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইটার নেক হায়াত বাড়াই দাও আল্লাহ। আমার যুবক ভাইয়ের যত বিপদ আমাদের আছে তামাম থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও আল্লাহ। আমার যুবক ভাইয়ের আম্মা আব্বারে মাফ করে দাও, যত অসুবিধা আছে আল্লাহ তামামরে তুমি সুবিধা করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে হৃদয় থেকে দোয়া করে দিই আল্লাহ। আমার ভাই আল্লাহ যিনি আমাকে দাওয়াত করেছেন জনাব গুলশান আহমেদ সাহেব আল্লাহ, বারবার আমার ভাই আমার সাথে যোগাযোগ করেছে আল্লাহ। আমার গুলশান ভাইয়ের নেক হায়াত বাড়াই দাও আল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের 2টা ছেলে আছে আল্লাহ, নেক হায়াত বাড়াই দাও। একটা মেয়ে আছে আল্লাহ, তুমি নেক হায়াত বাড়াই দাও রব্বুল আলামিন আল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ যারা আলোচনা করেছেন আল্লাহ, যারা আলোচনা করবেন প্রত্যেকের নেক হায়াত তুমি বাড়াই দাও আল্লাহ। আল্লাহ এই জমাতের মধ্যে যারা হাত বাড়াইছেন আল্লাহ, অনেকের আদরের মা দুনিয়ার জমিনে নাই, অনেকের আদরের বাবা দুনিয়ার জমিনে নাই, অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে নাই আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা কবরে চলে গেছে আল্লাহ,
আজকে মাহফিলের উসিলায় তুমি তাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ নেক হায়াত বাড়াই দাও। বেশি বেশি করে আমাদের মা বাবার খেদমত করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জীবনে একবার হইলে তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ির মেহমান আমাদেরকে বানাও আল্লাহ। সমস্ত সবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া মায়ার নবী দয়াল নবী জিরো জামবারকানিয়া পৌঁছাই দাও। খাস করে আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতনি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি এবং এই গ্রামের ইসালাহ সব উপলক্ষে আল্লাহ আল্লাহ আমাদের পীর ও মুর্শিদের রুহের মধ্যে সমস্ত সবের হাদিয়া পৌঁছাই দাও আল্লাহ। আমাদের সাবজাদা কোন বলতে নেক হায়াত বাড়াই দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জানি না দুনিয়ার জমিনের মধ্যে হায়াতের কয়দিন বাকি রয়েছে, জয়টা দিন হায়াত বাকি রয়েছে বলে শান্তি মনে কবর গোলামি করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। যেদিন আমাদের নামে মরণের চিঠি পাঠাইবা, যেদিন আমাদের নামে মরণের আজরাইল পাঠাইবা, সেদিন আমাদের প্রত্যেকের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা শুনতে পারলাম হযরত মাওলানা হাফিজ আল আমিন হুসাইন ফাহিম সাহেবের কাছ থেকে।